বলিউডের ফেক বিউটি স্ট্যান্ডার্ড আজ এতটাই বিষাক্ত হয়ে উঠেছে যে কেউ নিজের নাক বদলাচ্ছে, কেউ ব্রেস্ট বড় করছে, কেউ জলাইন পাল্টাচ্ছে, আর কেউ ত্বক ফর্সা করার জন্য স্কিন লাইটনিং ইনজেকশন নিচ্ছে। কিন্তু তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রসিজার্স গুলোর মধ্যে ব্রাজিলিয়ান বাট লিফট এমন এক সার্জারি যেখানে মৃত্যু ঝুঁকি প্রায় 1 in 3000, আর এর প্রভাব শুধু সেলিব্রিটিদের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজ লাখো কোটি সাধারণ মানুষ এই ভুয়া সৌন্দর্যের মানদণ্ডের কারণে নিজের শরীর, নিজের চেহারা, এমনকি নিজের অস্তিত্বকে ঘৃণা করতে শুরু করেছে। একবার কোয়েম্বাটুর এই রিসার্চের দিকে তাকান, যেখানে 1220 জন কলেজ পড়ুয়া মেয়ের উপর সমীক্ষা করা হয়, আর ফলাফল ছিল সত্যি ভয়ঙ্কর। 77% মেয়ে নিজের শরীর নিয়ে সন্তুষ্ট ছিল না। একবার ভেবে দেখুন এটা কতটা দুঃখের যে একটা প্রজন্ম ধীরে ধীরে মেনে নিচ্ছে আমি যেমন দেখতে, আমার পরিবার যেমন দেখতে, আমার সমাজের মানুষ যেমন দেখতে, তারা কেউই সুন্দর নয়। যখন আপনি মুভিতে আর সোশ্যাল মিডিয়ায় বলিউড সেলিব্রিটিদের দেখেন, তাদের পারফেক্ট বডি, শার্প জলাইন আর একদম দাগ ছাড়া ফ্ললেস চেহারা, আপনি কি কখনো ভেবেছেন যে সৌন্দর্য আপনাদের দেখানো হয় সেটা আসলে কতটা রিয়েল অর ফেক? তাদের দেখে অনেক মানুষই ভাবে আমারও যদি নাকটা এমন হতো, আমারও যদি ফিগারটা পারফেক্ট হতো, আমারও যদি চুলগুলো এমন হতো। কিন্তু সত্যিটা হলো, আপনি যে সৌন্দর্য এতদিন আল্লাহ প্রদত্ত ভেবে এসেছেন, আজ তার অনেকটাই হয়ে গেছে ডক্টর প্রদত্ত। বলিউড আর হলিউডের এই টাইমলেস বিউটি এর গোপন রহস্যটা হলো নোজ জব, লিপ ফিলার্স, ব্রেস্ট সার্জারি, ফ্যাট রিমুভাল সার্জারি, ব্রাজিলিয়ান বাট লিফট, জলাইন অগমেন্টেশন, চিন ইনহ্যান্সমেন্ট, ফেসলিফট এবং বটক্সের মতো আরো কতগুলো কসমেটিক ও প্লাস্টিক সার্জারির প্রসিডিউর রয়েছে যা সাধারণ মানুষ জানে না। তো চলুন জানি এই $multi-billion কসমেটিক ইন্ডাস্ট্রি এর পেছনের গোপন রহস্য, যার একমাত্র লক্ষ্য আপনাকে আপনার চেহারা নিয়ে দুশ্চিন্তায় ফেলা। বর্তমান সময়ে প্রায় 90% অ্যাক্টরস এবং অ্যাক্ট্রেসেস কোনো না কোনো কসমেটিক সার্জারি করিয়েছেন, কিন্তু এমন সেলিব্রিটি খুব কমই আছেন যারা প্রকাশ্যে এসে এটা স্বীকার করেছেন যে তারা কসমেটিক সার্জারি করিয়েছেন। শ্রুতি হাসান বেশ কয়েকবার বলেছেন যে তিনি নোজ জব অ্যান্ড লিপ ফিলার্স এর মতো কসমেটিক সার্জারি করিয়েছেন। I did get my nose fixed. My nose was broken and quite different before. Then they said, did you get fillers? Yeah, I did. শিল্পা শেট্টি নিজেও নোজ জব করানোর কথা স্বীকার করেছেন। कि आपने कुछ अपना नाक में ठीक किया? हाँ, मैंने अपना नाक ठीक किया तो अच्छा था। हाँ तो ঠিক একইভাবে প্রিয়াঙ্কা চোপড়া তার নাকের প্লাস্টিক সার্জারি করানোর কথা প্রকাশ্যে এসেছে, এবং অনুষ্কা শর্মা তার লিপস এনহ্যান্সমেন্ট করিয়েছেন বলে জানা যায়। রাখি সাওয়ান্ত তো একদম খোলাখুলি, তিনি ওপেনলি অ্যাকসেপ্ট করেছেন যে তিনি ঠোঁট, চেহারা, জলাইন, এমনকি ব্রেস্ট সার্জারি পর্যন্ত করিয়েছেন। তিনি এমনও বলেছেন যে জিনিস আল্লাহ দেননি সে জিনিস ডক্টর দিয়ে দেন। कहते हैं जो चीजें गॉड नहीं देता वो डॉक्टर दे देते हैं। এছাড়াও এমন অনেক সেলিব্রিটি রয়েছে যারা প্রকাশ্যে এসে কিছু বলেননি, কিন্তু তাদের বিফোর অ্যান্ড আফটার ছবি দেখলে খুব সহজেই বোঝা যায় তারা কোন কোন ধরনের কসমেটিক সার্জারি করিয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত আলোচনার আগে চলুন জেনে নেই অ্যাকচুয়ালি প্লাস্টিক সার্জারি কি। প্লাস্টিক সার্জারি বলতে অনেকেই শুধু সৌন্দর্য পরিবর্তনটাকেই বোঝে, কিন্তু বাস্তবে প্লাস্টিক সার্জারি দুই ধরনের হয়। প্রথমটা হলো রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি। এটা করা হয় দুর্ঘটনা, জন্মগত ত্রুটি, পোড়া ক্ষত বা কোনো রোগের কারণে নষ্ট হয়ে যাওয়া শরীরের অংশ ঠিক করার জন্য। এ ধরনের সার্জারি মানুষের জীবনকে স্বাভাবিক করতে সাহায্য করে। আর দ্বিতীয়টা হলো কসমেটিক প্লাস্টিক সার্জারি। এটার উদ্দেশ্য চিকিৎসা নয়, বরং চেহারা এবং শরীরের গঠন পরিবর্তন করা, যাতে আপনি দেখতে আরো সুন্দর মনে করেন। নাক ছোট করা, ঠোঁট বড় করা, জলাইন শার্প করা, ত্বক টান টান করা বা শরীরের নির্দিষ্ট কোনো জায়গা থেকে চর্বি কমানো, এ সবই কসমেটিক প্লাস্টিক সার্জারি এর উদাহরণ। কসমেটিক প্লাস্টিক সার্জারি আবার কয়েক প্রকারে করা হয়, যেমন রাইনোপ্লাস্টি, লাইপোসেকশন, ব্রেস্ট অগমেন্টেশন এবং ফেসলিফট। লাইপোসেকশনে শরীরকে পাতলা করতে অতিরিক্ত চর্বি বের করা হয়। একইভাবে ব্রেস্ট এনহ্যান্সমেন্ট সার্জারিয়ে বডির ফ্যাট বা আর্টিফিশিয়াল সিলিকন ব্রেস্টে ইমপ্ল্যান্ট করা হয় যাতে ফর্ম ও আকার বড় দেখায়। ফেসলিফটে সার্জারির মাধ্যমে লুজ স্কিন বা মাসেলসকে উপরে টানা হয় যাতে চেহারা তুলনামূলক 10-12 বছর ইয়ং দেখায়। এছাড়াও জলাইন অগমেন্টেশন বা চিন ইনহ্যান্সমেন্ট সার্জারিতে জলাইনের শেপ পরিবর্তন করা হয়। অনেক অ্যাক্টরস এবং অ্যাক্ট্রেসেস এ ধরনের সার্জারি করিয়েছেন, কিন্তু তারা কখনো প্রকাশ্যে স্বীকার করেননি। তাদের বিফোর অ্যান্ড আফটার ছবি দেখলে অনেকটাই আন্দাজ করা যায়। ফর এক্সাম্পল উর্বশী রতেলা, তার পূর্বের ফটোজ দেখুন এবং এখনকার ফটোজ দেখুন, স্পষ্টভাবে প্লাস্টিক চেঞ্জেস চোখে পড়ে। স্পেকুলেশন আছে তিনি রাইনোপ্লাস্টি এর মাধ্যমে নিজের নাক পরিবর্তন করেছেন। একইভাবে তার লিপস, বিশেষ করে আপার লিপস
আগে পাতলা ছিল, এখন অনেকটাই মোটা দেখা যায়, যা লিপ ফিলারের জন্য হতে পারে। এছাড়াও ওনার চেক বোনস আগের তুলনায় অনেকটা উঁচু দেখায়। তবুও উর্বশী কোনো কসমেটিক সার্জারি এর কথা স্বীকার করেননি। About the other actresses, but all I can talk is about myself. Billion% I'm all natural. This is how I was born, and I'm completely natural. ঠিক একইভাবে আয়শা টাকিয়া ও মৌনি রয়ের উপরও প্লাস্টিক সার্জারি এর স্পেকুলেশন আছে। কিন্তু শুধু অ্যাক্ট্রেসেস নয়, টাইগার শ্রফ এবং রাজকুমার রাওয়ের মতো মেল অ্যাক্টরসও প্লাস্টিক সার্জারি করেছেন বলে ধারণা করা হয়। বিশেষ করে রাজকুমার রাও নিজেই অ্যাকসেপ্ট করেছেন যে ক্যারিয়ারের শুরুতে তিনি লিপ ফিলার্স করিয়েছেন। 8-9 years back, I did little touch up on my chin with fillers, which is like a half an hour job, because I wanted to feel more confident. শ্রুতি হাসানের কথায়, যদি কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস অস্বীকার করে যে তারা প্লাস্টিক সার্জারি করাননি, তাহলে তারা একদম পরিষ্কার মিথ্যা কথা বলছে। কারণ মানুষের চেহারা স্বাভাবিকভাবে কখনো এতটা পরিবর্তন হয় না। আরেকটি অনেক বড় ভয়ানক কসমেটিক প্রসিজার্স যা অনেক অ্যাক্ট্রেসেস করিয়েছেন, তা হলো স্কিন লাইটনিং ট্রিটমেন্ট। কাজল, দীপিকা পাদুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেট্টি, শ্রীদেবী, বিপাশা বাসু, এই তালিকাটা অনেক বড়। ক্যারিয়ারের শুরুতে তাদের স্কিন অনেকটাই ডার্ক দেখানো হতো, কিন্তু আজকাল তাদের স্কিন অনেকটাই লাইট দেখায়। তাদের জিজ্ঞেস করলে তারা বলে, আগে রোদে বেশি থাকতাম, এখন থাকি না, তাই ধীরে ধীরে স্কিন কালার পরিবর্তন হয়েছে। Like your skincare routine. मैं बहुत पानी पीती हूँ. I drink a lot of water. I sleep 10 hours a night. তবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কসমেটিক সার্জারি হলো ব্রাজিলিয়ান বাট লিফট। এখানে শরীরের অন্য অংশ থেকে চর্বি বের করে আপনার নিতম্বে ইনজেক্ট করা হয়। শোনার পরে শিহরে ওঠার মতো। প্রতি 3000 সার্জারিতে একজনের মৃত্যু ঘটে। লিটারেলি আপনার মৃত্যু ঝুঁকি 1 in 3000। এখন প্রশ্ন হলো, যদি কসমেটিক সার্জারি এত ঝুঁকিপূর্ণ হয়, তাহলে এটা এত দ্রুত কিভাবে জনপ্রিয় হয়ে উঠল? এর পেছনে 3টা বড় কারণ রয়েছে। প্রথমত, সেলিব্রিটি কালচার। যখন আপনি বারবার বলিউড এবং হলিউডের অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেসেসদের একই রকম ফ্ললেস চেহারায় দেখেন, তখন ধীরে ধীরে আপনার মাথায় একটা ধারণা তৈরি হয়, এটাই হয়তো নর্মাল বিউটি। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া। আজ ইনস্টাগ্রাম, ফিল্টার, এডিটিং এবং এআই এর কারণে বাস্তব আর কৃত্রিম সৌন্দর্যের সীমারেখা প্রায় মুছে গেছে। ফিল্টার দিয়ে বানানো একটা মুখ ধীরে ধীরে মানুষের কাছে বাস্তব হয়ে উঠেছে। আর তৃতীয়ত, এই $multi-billion কসমেটিক ইন্ডাস্ট্রি, যার ব্যবসা দাঁড়িয়ে আছে একটাই জিনিসের উপর, আপনাকে বিশ্বাস করানো যে আপনি যেমন দেখতে সেটা যথেষ্ট নয়। যত বেশি আপনি নিজের চেহারা নিয়ে দুশ্চিন্তায় থাকবেন, তত এই ইন্ডাস্ট্রির লাভ। আর এভাবেই একটা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে একটা বিশাল ব্যবসায় পরিণত হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা এই ভুয়া সৌন্দর্যের মানদণ্ড থেকে কিভাবে বের হব? প্রথমত, এই সত্যটা মেনে নিতে হবে যে সোশ্যাল মিডিয়ায় বা সিনেমায় আমরা যেটা দেখি তার বেশিরভাগই বাস্তব নয়। ওটা লাইট, ক্যামেরা, ফিল্টার, এডিটিং এবং সার্জারির সম্মিলিত ফল। আর দ্বিতীয়ত, নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করতে হবে। কারণ আপনি নিজেকে যার সাথে তুলনা করছেন, সে মানুষটাও আসলে নিজের আসল চেহারা নিয়ে বাঁচছে না। আর তৃতীয়ত, সৌন্দর্যের সংজ্ঞাটাই বদলাতে হবে। সুন্দর মানে ফ্ললেস না, সুন্দর মানে ফর্সা না, সুন্দর মানে শার্প জলাইন না, সুন্দর মানে সুস্থ থাকা, নিজেকে গ্রহণ করা, নিজের শরীরকে সম্মান করা। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া নয়, উদ্দেশ্য একটাই, আপনাকে সচেতন করা। কারণ রিয়েল বিউটি কখনো ফেক স্ট্যান্ডার্ডের মধ্যে থাকে না। যদি ভিডিওটা আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন। আর এমন বাস্তব বিষয় নিয়ে আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজেকে ভালোবাসুন, নিজেকে গ্রহণ করুন, কারণ আপনি যেমন তেমনই যথেষ্ট।